যেখানে টেক্সটাইল সেক্টরে 30 থেকে 35% আমাদের লোডশেডিং, অর্থাৎ আমরা ডিজেল দিয়ে মাননীয় অ্যাডভাইজার সাহেব আমরা কিন্তু পাচ্ছি না। আমি ডিজেল দিয়ে কম্পেনসেট করে কিন্তু সম্ভব না। এত বড় 25 মেগাওয়াট এক এক জায়গায় ইলেকট্রিসিটি লাগে, এই 25 মেগাওয়াট আমি কীভাবে ডিজেল দিয়ে সাবসিডি দিব? যেটা পারভেজ সাহেব বলেছেন 200 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আর 300 পাইপলাইনে আছে, পার্শিয়ালি বন্ধ। আমি কয়েকদিন আগে একটা স্পেসিফিক বলি, একটা টেক্সটাইল মিলের মালিক উনি আসছেন, ওনার পার্শিয়ালি উনি বন্ধ করে দিয়েছেন টেক্সটাইলটা। তারপর মাগরিবের নামাজ আমার সাথে পড়লেন, আমার ডাইন পাশে হাউমাউ করে উনি সেজদায় পড়ে কেঁদে ফেললেন। মানে আমি তাকে, তার ছেলে আর সে আসছে 2 জন, তার একমাত্র কারণ সে ওই প্রেশার পায় না, তার এখন আর ব্যাংকের টাকাও দিতে পারছে না, আর ইন্ডাস্ট্রিও পার্শিয়ালি চালাতে পারছে না। এই নরসিংদীর এলাকায়, এই এলাকাতে অনেক ইন্ডাস্ট্রি শুধুমাত্র ঠিক হয়ে যাচ্ছে, যেটা পারভেজ সাহেব বলেছেন 200 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আর 300 পাইপলাইনে আছে, পার্শিয়ালি বন্ধ। এখন আমরা কারখানা চালাতে পারছি না কেন? ওই যেসব মিল বন্ধ হয়ে গেছে তারা গেটে এসে ভাঙচুর করছে, যে আমাদের চাকরি দিতে হবে। তা আমি তো নিজেই বন্ধ করে দিব, আমি নিজে তো চলতে পারছি না, তা আমি তাকে কেমনে দিব? তা আমি ধন্যবাদ জানাই মাননীয় অ্যাডভাইজার সাহেবের কাছে। কয়েকদিন আগে আমি ওনার কাছে গিয়েছিলাম, উনি পুরো ব্যাপারটা ওনার মেমোরিতে আছে, বুঝেন। উনি পেট্রোবাংলা চেয়ারম্যানের সাথে কথা বললেন, আমি পরে পেট্রোবাংলা চেয়ারম্যানের সাথে কথা বলার পর এখন কিন্তু আমরা একটা ভালো অবস্থায় আছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি চালিয়ে নিতে পারবো, কিন্তু আমরা কিন্তু সার্ভাইভ করব না। কেন? আমার কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে যাচ্ছে প্রতি বছর। এখন ইনফ্লেশন 10%, আমার কিন্তু ইনক্রিমেন্টও ওইভাবে দিতে হচ্ছে। 10% নিচে আমি ইনক্রিমেন্ট দিতে পারছি না। আমরা যারা রপ্তানি করি, আমাদের আমেরিকাতে কোনো কাস্টমার আর প্রাইস বাড়াচ্ছে না, বরং কমাচ্ছে। কেন কমাচ্ছে? পাকিস্তানের ডিভ্যালুয়েশন করার কারণে $1 শেষে 287 রুপি পায়, আর আমি পাই 120 টাকা। তাহলে আমার চেয়ে কিন্তু অর্ধেক প্রাইসে সে যদি দেয়, পাকিস্তান কিন্তু 10% এক্সপোর্ট গ্রোথ। আমাদের প্রেসিডেন্ট সাহেব দেখাইলেন, বিসিআই প্রেসিডেন্ট সাহেব 7% আমার এক্সপোর্ট নেগেটিভ, আর পাকিস্তান 10%, বিকজ তার এক্সচেঞ্জ রেটে সে খুব ভালো করছে। আপনি ভারতে, আমি কাগজটা আপনাকে দিয়ে আসবো এক সময় গিয়া, 6টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার, এইরকম 6টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে মহিলা যদি একজনকে চাকরি দেয়, তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট 5 বছর 6,000 রুপি দিবে তাকে। আর যদি একটা মেল ওয়ার্কারকে এমপ্লয় করে, তাহলে দিবে সে 5,000 রুপি পাবে 5 ইয়ার্স। ল্যান্ড ফ্রি, বিদ্যুৎ সাবসিডাইজ, যার জন্য হুমড়ি খায় কিন্তু বিনিয়োগকারীরা ওখানে যাচ্ছে। আমি কিন্তু ইন্ডাস্ট্রি দিয়ে টিকে থাকতে পারছি না। আমরা যাওয়ার পরে আপনি যেভাবে আপনি বললেন, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আপনি আমাকে গ্যাস দেন, আপনাকে আমি ফরেন কারেন্সি দিব। আপনাকে যে ফরেন কারেন্সি প্রবলেম আপনি পড়ছেন, আমি $50 বিলিয়ন নিব। আমি 4 দিন হলো আমেরিকার থেকে এসেছি, ওখানে আমাদের কটন সামিট ছিল স্যান ডিয়েগোতে। ওখানে একজন ইকোনমিস্টকে তারা নিয়ে আসছে, তিনি দেখাইলেন এই ট্রাম্প সরকার আসার পরে আমাদের চায়নার উপর যে ডিউটি ইম্পোজ করছে, তাতে সেই ব্যবসাগুলো আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এই সব জায়গায় শিফট হয়ে আসবে। অলরেডি কিন্তু আসা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারছি না আমাদের অর্ডারগুলো। কেন অ্যাকোমোডেট করতে পারছি না? কারণ এক্সিস্টিং অর্ডার কিন্তু আমি টাইমলি শিপমেন্ট করতে পারছি না। আমি ডিজেল দিয়ে কম্পেনসেট করে কিন্তু সম্ভব না। এত বড় 25 মেগাওয়াট এক এক জায়গায় ইলেকট্রিসিটি লাগে, এই 25 মেগাওয়াট আমি কীভাবে ডিজেল দিয়ে সাবসিডি দিব? তো যেটা এজাজ সাহেব তার প্রেজেন্টেশনে দেখাচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে আপনি যদি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি থেকে, যেহেতু আমার সীমিত গ্যাস ইম্পোর্ট এবং ডোমেস্টিক মিলে, আপনি আমাকে ডোমেস্টিক থেকে শিফট করে দেন, তাহলে আমি কী করবো? কর্মসংস্থান বাড়াবো, আপনাকে ফরেন কারেন্সি দিব, এবং ইনকাম ট্যাক্স আমি আপনাকে বাড়াবো, ভ্যাট বাড়াবো। তাহলে আমি 4 দিক দিয়ে, আর আমি পোড়াচ্ছি। আমার বাসা বাড়িতে আপনি একবেলা রান্না করবো, দরকার হলে আমরা একবেলা রান্না করে 3 বেলা গরম করে খাবো। এখন এই জায়গায় আমি গ্যাস, গাড়িতে আপনি গ্যাস দিচ্ছেন, গাড়িতে আমার গ্যাস পরে লাভ কি? আপনি আমাকে ইন্ডাস্ট্রি দেন, ওখানে আমার কর্মসংস্থান হচ্ছে না। তাই এই জায়গাগুলো যদি আপনি আরও এত সংক্ষিপ্ত আকারে আপনার বোঝানো সম্ভব না, আপনি সবই জানেন। তো এই জায়গাগুলো যদি আমাদের একটু রেশনিং করেন, তাহলে আমরা কর্মসংস্থান বাড়াতে পারবো, এক্সিস্টিং প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো।